السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وعن سعيد بن الأرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من صوف حسنة. أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, অসংখ্য অগণিত মর্তবা শুকরিয়া জ্ঞাপন করতেছি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের থেকে কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত মর্তবা দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমিনা হযরতে রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি গত জুমায়
আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল এবং কোরবানির ইতিহাস সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে জুমায় আমরা পবিত্র জিলহজ মাসের যে আমল, কোরবানির আমল, এই কোরবানি করলে আমাদের কোনো লাভ আছে কি না, এর উপর আংশিক কিছু কথা বলার পরেই আমি আপনাদের সম্মুখে কিছু মাসআলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খুতবায় পবিত্র কোরআন ও কারিমের সূরা মাঈদার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেছেন যে কোরবানি, আমরা যে কোরবানি করি, এই কোরবানির যে পশু আমরা জবাই করি, এই জবাইকৃত পশুর রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। শুধু পৌঁছায় ওই কুরবানি দাতার মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা। আমি কি একমাত্র আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যেই এই পশু জবাই করলাম, না কোন উদ্দেশ্যে, কোন নিয়তে, এইটা আল্লাহ তাআলা জানে এবং তোমার অন্তরের চাহিদাটুকুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কারণ আমি আপনি যে কোরবানি করব, এই কোরবানির নিয়ত যদি আমাদের খালেস না থাকে, তাহলেও কোরবানির গোশত আমাদের ভক্ষণ করার সুযোগ আছে। আর তাকওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করলেও মাংস ভক্ষণ করা, খাওয়ার বিধান আছে। শুধু মাঝখানে আমাদের মনের চাহিদা, অন্তরের তাকওয়া, কোন চাহিদায় আমি কোরবানি করতেছি। আমি কোটিপতি, আমি অর্থবত্য মানুষ, কোরবানি না দিলে মানুষে কি বলবে সে উদ্দেশ্য দিচ্ছি, না অমুকে বলবে অমুক ব্যক্তি মোটা তাজা সবচাইতে বাজারের সেরা গরু কোরবানি করেছে, এই নিয়ত, না গোশত খাওয়ার নিয়ত, না একমাত্র আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা এই বিধান আমাদেরকে দিয়েছেন, এজন্য সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করতেছি কিনা এটা কে জানে? এটা একমাত্র আল্লাহ তাআলা জানে এবং আল্লাহ তাআলার কাছে এটাই পৌঁছে। তো তাই আমাদের যারা আমরা কোরবানি করব, তাদের অন্তরটাকে পরিষ্কার স্বচ্ছ থাকা দরকার। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের কর্মফল তার নিয়তের উপরই নির্ভর করে। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমি কোরবানির কিছু শাব্দিক অর্থ বলেছিলাম যে কোরবানির শাব্দিক অর্থ হচ্ছে উৎসর্গ করা, আল্লাহ তাআলার দরবারে নিবেদিত করা, কোরবানি করা, এরকম কিছু অর্থ বলেছিলাম। পাশাপাশি আমি যে সূরা কাউসারের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফাসল্লি
লিরব্বিকা ওয়ানহার, ওগো আল্লাহ রাসূল আপনি কুরবানি করুন এবং নামাজ আদায় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হুকুম দেওয়া হয়েছে, ফাসাল্লি আপনি নামাজ কায়েম করুন, রব্বিকা ওয়ানহার এবং আল্লাহ তাআলার ওয়াস্তে কুরবানি করুন। এই আয়াতের মাধ্যমে কুরবানি ওয়াজিব উজুবত সাবিত হয়। কুরবানির শব্দের এই অর্থ থেকেই আমরা জানতে পারলাম কেবলমাত্র কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হয়ে থাকে। এর মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। বান্দা কুরবানির মাধ্যমে কেবল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে তা নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাকে অফুরন্ত নেকি ও পুরস্কার দান করে থাকেন। সুবহানাল্লাহ। কুরবানি আমাদের মুসলিম জাতি পিতা হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য হওয়ার পাশাপাশি এতে রয়েছে আমাদের জন্য অফুরন্ত সওয়াব হাসিলের একটা মাধ্যম, একটা পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা আছে। এই হাদিসটি মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজা সহ অন্যান্য হাদিসের কিতাবে আছে। সুনানে ইবনে মাজা কিতাবের মধ্যে হাদিস নাম্বার 3127 নম্বর এবং মুসনাদে আহমদের 18797 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ রসুলের সাহাবী হযরতে যায়েদ ইবনে আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুলকে এই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, আপনি এতক্ষণ ধরে কোরবানির ইতিহাস শোনাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের কথা বললেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য এই কোরবানির কথা দিয়ে আমাদেরকে শোনাইলেন। ওগো ইয়া রাসূল, তাহলে এই কোরবানির মাধ্যমে আমাদের কি কোনো ফায়দা আছে, আমাদের কি কোনো লাভ আছে? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন এবং বললেন, এই কুরবানি এটা কি? আল্লাহ রসুল বললেন, ক্বালা সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কুরবানি তোমাদের পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটি একটি নিদর্শন, একটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আমরা কি এই কুরবানি করার দ্বারা আমাদের কি কোনো লাভ আছে, কোনো ফায়দা আছে? আল্লাহ রসুল তাদের উত্তরে বললেন, বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ রসুল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য কুরবানি, এই সুন্নাত যদি তোমরা আদায় করো, যে পশুটা তোমরা আল্লাহ তাআলা রাস্তাতে উৎসর্গ করবে, কোরবানি করবে, ওই পশুর শরীরে যতগুলি লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটা একটা করে নেকি লিপিবদ্ধ করা হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, সেই তুলনায় তো ভেড়া বা দুম্বা এগুলোর মধ্যে অনেক পশম বেশি দেখা যায় অন্যান্য জানোয়ারের তুলনায়। আল্লাহ রসুলকে বললেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমরা কি বেশি পশমওয়ালা ভেড়া দ্বারা কোরবানি করলে আমরা সেরকম সওয়াব পাবো? আল্লাহ রসুল বললেন বিকুল্লি শারাতিম মিন সুফিল হাসানা। আল্লাহ রসুল বললেন হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি ভেড়ার মাধ্যমেও কোরবানি করো, বেশি পশমওয়ালা জন্তুর দ্বারা যদি কোরবানি করো, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটা একটা করে নেকি লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বারবার এ কথা জিজ্ঞাসা করল, গো রসুল, আমার কি বাড়ির মধ্যে আপনি কোরবানির যে ফজিলতের কথা শুনাইলেন, ও আল্লাহ রসুল, আমার বাড়ির মধ্যে একটা মাত্র উট আছে, যেইটার মাধ্যমে আমি আল্লাহ রসুল, ওগো আল্লাহ রসুল, এটা দুধ দহন করে আমি আমার সংসার চালাই, আমি কি তাহলে এই উটটাকে কোরবানি করে দিব? আল্লাহ রসুল বললেন না, তুমি এটাকে কোরবানি করবে না। তাহলে ওগো আল্লাহ রসুল, তাহলে এই কোরবানির সওয়াব থেকে তো আমি মাহরুম হয়ে যাব। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, যেদিন কুরবানির চাঁদ উঠবে সেদিন থেকে শুরু করে নিয়ে কুরবানির দিন পর্যন্ত তোমার স্বীয় লোক এবং তোমার গোপ মোষ ইত্যাদিগুলিতে কর্তন করবে না। ঈদের দিন কর্তন করলে ওইগুলির বিনিময়ে তোমার আমলনামায় একটি কোরবানির সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, জামিয়া তিরমিজি শরীফের মধ্যে 1493 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা আছে। তিনি বলেন, আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমালি আযাহিউ মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি আন ইয়াহরাকাদ দাম ইন্নাহা তাআলা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ইন্নাদ দামা ইয়াকা মিনাল্লাহি বিকালিমা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদা ফাতিবুহা বিন নাফসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু তোমরা এর পশমের বিনিময়ে যে সওয়াব পাবা তা নয়। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশা বলেছেন, যদি কোনো ব্যক্তি এই কোরবানি করে, কোরবানি করার মাধ্যমে প্রত্যেকটা পশমের বিনিময়েতে একটা করে সওয়াব পাইল এবং কোরবানির মাংসের অংশ পশুগুলি সমস্ত কিছু তোমরা খায়া ভস্য করে দিলা, এরপরও তোমাদের থেকে সওয়াব থেকে খালি নাই। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরবানির দিনে মানুষ যে কাজ করে তার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার নিকট উত্তম কাজ, পছন্দনীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। এই কোরবানি যে আমরা যে পশুটা কোরবানি করব, হযরতে আয়েশা বলেছেন, আল্লাহ রসুলের থেকে বলেছেন, আর কিয়ামতের দিন এই জন্তুর নিজের শিং এবং পশম এবং খুর সহ কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এই বাহনটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুলসিরাতের বাহন বানায়া দিবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের 10 তারিখে, ওই দিনে সবচাইতে উত্তম আমল হচ্ছে মানুষ যতগুলি কাজ করে তার মধ্যে সবচাইতে উত্তম কাজ, উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার দরবারে রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। আর যেই পশুটা তুমি কোরবানি করবে কিয়ামতের দিন, এই পশুটা শিং অবস্থায়, খুর অবস্থায়, চামড়া অবস্থায়, যেরকম কমপ্লিট একটা পশু তুমি কোরবানি করেছিলে, এরকম কমপ্লিট একটা পশু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে দাঁড় করায়া দিবে। মুহতারাম হাজরিন, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 2য় খণ্ডে 100 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বর্ণনা করেছেন ইমাম মুনজির রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসটি অনেক দীর্ঘ। হাদিসটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে বললেন, ওগো ফাতিমা, উঠে দাঁড়াও এবং তোমার কুরবানির স্থানে, জবের স্থানে চলে যাও, অর্থাৎ কুরবানির সময় কাছে থাকো।
কেননা কোরবানির পশুর গায়ের রক্ত জমিনে পতিত হওয়ার আগে আগেই তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরবানি করবে এবং কোরবানি করার সময় যদি ওই ব্যক্তি ওই স্থানে উপস্থিত থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই কোরবানির পশুর রক্ত প্রথম ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে আগেই ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এবং কিয়ামতের ময়দানে এই পশুর গোশত রক্ত মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, এই মিজানের পাল্লায় ওজন দেওয়ার সময় সেগুলিকে 70 গুণ বৃদ্ধি করিয়ে বাড়িয়ে দিয়ে ওঠানো হবে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত কি শুধু নবীর পরিবারের জন্য, আহলে বাইতের জন্য খাস, নাকি অন্য সাধারণ মুসলমানের জন্য এই ফজিলত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই ফজিলত আহলে বাইতের জন্য এবং সমস্ত উম্মতে মুহাম্মদী মুসলমানের জন্য। কোনো মুসলমান যদি এই ব্যক্তি কোরবানি দাতা কোরবানির পশুর সামনে দাঁড়িয়ে থাকে, কোরবানির পশু যখন জবে করা হয়, এই কোরবানির পশু জবে করার পর প্রথম ফোঁটা রক্ত জমিনের পড়ার আগে আগে তার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয় এবং কিয়ামতের মাঠে যেদিন হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে, এই কুরবানির রক্ত এবং পশুর চামড়া যা কিছু আছে সবগুলি 70 গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় ওজন করবে। মোহতারাম হাজরিন, বাইহাকি শরীফের 19,161 আত-তারগীব ওয়াত তারহিব দ্বিতীয় খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। এছাড়াও বিভিন্ন হাদিসে, অনেক হাদিসের মধ্যে কোরবানির এরকম ফজিলত এসেছে। আলোচনা লম্বা হওয়ার আশঙ্কা এখানে আমি আলোচনাকে ছেড়ে দিয়ে যাচ্ছি। মুহতারাম হাজরিন, কোরবানির বিধান, কোরবানির ফজিলত জেনে নিলাম। এবার আসুন কোরবানির বিধান সম্পর্কে আমরা জেনে নেই। কোরবানির এই বিধান কোন বিধান, কিভাবে আমরা কোরবানি করব, এই বিধান কোথা থেকে আসলো? কোরবানির মূলত দুই ভাব, একটা হচ্ছে ওয়াজিব কুরবানি, আরেকটা হচ্ছে মুস্তাহাব কুরবানি। ওয়াজিব কুরবানি, যদি কোনো মুসলমান বোধ সম্পন্ন প্রাপ্তবয়স্ক আজাদ মুকিম ও নেসাব পরিমাণের সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যদি সে কোরবানি না করে তাহলে গুনাহগার হবে। এটাকে ওয়াজিব কুরবানি বলে। ওয়াজিব কুরবানির আরেক প্রকার হচ্ছে মান্যতের কুরবানি। কোনো ব্যক্তি চায় সে ধনী হোক কিংবা গরিব, যদি সে কোরবানির জন্য মান্যত করে তাহলে তার উপর সে কোরবানি আদায় করা হচ্ছে ওয়াজিব। মুস্তাহাব কুরবানি হলো, যদি কোনো মুসলমান গরিব, অসহায় কিংবা মুসাফির হওয়ার সত্ত্বেও সে কুরবানি দেয় তাহলে তার জন্য তা হবে মুস্তাহাব আমল। কোরবানি ওয়াজিব হওয়ার শর্তসমূহ বোধ সম্পন্ন হতে হবে। সুতরাং পাগল এবং মানসিক রোগীর উপর কোরবানি ওয়াজিব হবে না, যদিও সে নেসাবের মালিক হয়। নাম্বার 2, প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্ক যতই সম্পদের মালিক হোক না কেন তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তবে যদি সে কুরবানির 3 দিনের মধ্যে বালেগ হয়ে যায় তাহলে তার উপর আবার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার স্বাধীন হওয়া। 4 নাম্বার মুকিম হওয়া, অর্থাৎ মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়, যদিও সে নেসাবের মালিক হয়, সম্পদের মালিক হয়। তবে যদি মুসাফির কোরবানি আদায় করে তাহলে সওয়াব পাবে। নাম্বার 5, মুসলিম হওয়া। কোনো অমুসলিমের উপর কোরবানির ওয়াজিব নয়, যদি কোনো অমুসলিম কোরবানি করে দেয় তাহলে সে কোনো সওয়াব পাবে না। তবে সে যদি কোরবানির 3 দিনের মধ্যে মুসলমান হয়ে যায় এবং নেসাব পরিমাণের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। 6 নাম্বার, নেসাব পরিমাণের সম্পদের মালিক। সুতরাং কোনো দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। তবে যদি কোনো গরিব ব্যক্তি খুশি মনে কোরবানি দেয় তাহলে সে কোরবানির সওয়াব পাবে।
মাসআলা, যদি কোনো ব্যক্তি কোনো নেশাব পরিমাণের সম্পদ বিদ্যমান থাকে কিন্তু তার উপর এই পরিমাণ ঋণ রয়েছে, যদি সে ওই ঋণ আদায় করতে তাহলে তার নেশাব পূরণ হবে না, নেশাব ভেঙে যাবে, তাহলে এমন ঋণী ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। মোট কথা, প্রত্যেক বোধ সম্পন্ন প্রাপ্তবয়স্ক স্বাধীন মুকিম স্থায়ী মুসলমান ও নিসাব পরিমাণ মালিকের উপর কোরবানি হচ্ছে ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার নিসাব সমূহ কি? কোরবানির প্রত্যেক বোধ সম্পন্ন প্রাপ্তবয়স্ক স্বাধীন মুসলিম মুকিম মুসলমানের উপর ওয়াজিব, যে নিসাব সম্পদের মালিক হয় অথবা মালিকানায় মৌলিক প্রয়োজন ছাড়া অতিরিক্ত পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন আসে, নেশাবের পরিমাণ কতটুকু? নেশাবের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কিংবা এর মূল্য, ব্যবসায়িক পণ্য, টাকা পয়সা বা মৌলিক প্রয়োজন ব্যতীত যদি কোনো পরিমাণ সামানাদি থাকে যার মূল্য 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। ইদানিং বর্তমান বাজার দর অনুযায়ী রূপার হিসাবে কোরবানির নেশাব হলো 90,000 টাকা। বর্তমান রূপা 1800 টাকা মতন ভরি, সে অনুযায়ী 52.5 তোলা রূপার সমপরিমাণ আসে 90,000-এর মতন, অথবা সামথিং কিছু প্লাস মাইনাস। যদি আমাদের কাছে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 9 তারিখ সূর্যাস্তের পরে থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনে সর্বনিম্ন 90,000 টাকা অতিরিক্ত থাকে যায় হাজতে আসলিয়া ব্যতীত, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব। মৌলিক প্রয়োজন দ্বারা উদ্দেশ্য কি? এখানে বলা হয়েছে মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তির জান এবং সম্মান হেফাজতের জন্য যা কিছু প্রয়োজন হয়, যেমন খাদ্য, খাবার, বাসস্থান, পরিধানের কাপড়, বাড়িঘর, কাজের সামগ্রী, সাফারির জন্য গাড়ি ইত্যাদি। এগুলো হলো একজন মানুষের জন্য মৌলিক প্রয়োজনীয় সামানাদি। এর থেকে অতিরিক্ত সামানাদি মৌলিক প্রয়োজনীয় বলে বিবেচিত হবে না। যেমন শৌখিনের জন্য কোনো ব্যক্তি একের অধিক গাড়ি কিনে রেখেছে, এরকম ব্যক্তির জন্য সেটা মৌলিক প্রয়োজন নয়। যেরকম কারো ঘরে টিভি, টেলিভিশন, ভিসিআর ইত্যাদি সামান আদি আছে, এগুলি মৌলিক প্রয়োজনের বাহিরের অংশ। মোহতারাম হাজিরিন, মাসআলা হলো, যদি কারো কাছে ব্যবসায়িক পণ্য, যেমন কেউ ইলেকট্রিক পণ্যের ব্যবসা করে, ফ্রিজ, গাড়ি, বৈদ্যুতিক পাখা ইত্যাদির ব্যবসা বাণিজ্য করে এবং সেগুলি যদি নেশাব পরিমাণের মালিক হয়, সমপরিমাণ হয়, তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোনো মহিলার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরও কোরবানি আলাদাভাবে ওয়াজিব হবে। স্ত্রীর কোরবানি স্বামীর উপর আবশ্যক নয়, তবে যদি স্ত্রীর কোরবানি স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী ক্রয় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। সামর্থ্যবান থাকা সত্ত্বেও কোরবানি না আদায় করার ভয়াবহতা। কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 10 বছর মদিনায় অবস্থান করেছেন। প্রত্যেক বছর তিনি কোরবানি করেছেন, কোনো বছর কোরবানি তরক করে নাই, পরিহার করে নাই। জামিয়া তিরমিজির 1507 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بسنين 10 مدينة يضحي كل سنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান কালান 10 বছর কোনো বছরে কুরবানি তরক করে নাই। অর্থাৎ 10 বছরের কোনো বছর নবীজি কুরবানি আদায় করা থেকে বিরত থাকেননি। এ দ্বারা প্রমাণিত হলো কোরবানি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই গুরুত্বপূর্ণ ইবাদত যারা পরিত্যাগ করবে তাদের সম্পর্কে মুসনাদে আহমদের 8200
73 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وزها ساعة فمن يزحي فلا يرسق بين مصلى। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি আদায় করলো না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের আশপাশেও না যায়। নামাজ পড়ে তা দূরের কথা, তার ধারে কাছেও যেন সে না যায়। এছাড়াও সহিহুল মুসলিমের 1218 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করলেন, যার মধ্যে তিনি নিজ হাতে 63টি জবাই করলেন, বাকিগুলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পন্ন করে দিলেন। এর দ্বারা উপরোক্ত হাদিসগুলি দ্বারা আমরা বুঝতে পারলাম, কোরবানির এটা হচ্ছে ভিত্তিতে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব বাদায়ে সানায়া কিতাবের 5ম খণ্ডে 62 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, ধনীদের উপর কোরবানি ওয়াজিব। আর এটা হচ্ছে ইমামে আজম, ইমামে আবু হানিফা, ইমামে মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম হাসান বিন জিয়াদ, এক বর্ণনায় ইমাম ইবনে আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার মতামত যে প্রত্যেকটা ধনী ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 100টা কোরবানি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থানকালে প্রত্যেক বছরের কোরবানি প্রমাণ করে যে কোরবানি এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল সহ কোরবানি যে আমল আছে এগুলি আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন আমরা জানবো এই 10 দিনের আরেকটি আমল হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক যেটাকে গুরুত্বপূর্ণ আমল বলা হয়, ইমানদার বান্দার উপর আল্লাহ তাআলা বিশেষ দয়া ও রহমতে একটি আছে, তিনি ইমানদারদেরকে তার অধিক নৈকট্য অর্জনের নিমিত্তে ইবাদতের জন্য বিশেষ বিশেষ কিছু সময়ে ইবাদতের মৌসুম হিসাবে নির্ধারিত করে দিয়েছেন, যেন বান্দা সেই সময় আল্লাহ তাআলার সালেহ ও নেক বান্দাদের আমলের কাতারে আসতে পারে, নৈকট্য অর্জন করতে পারে। সেই মৌসুম সমূহের অন্যতম একটি হচ্ছে উৎকৃষ্ট ফজিলতপূর্ণ আমল হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক এটা হচ্ছে 9 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা হয়, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। অর্থাৎ আইয়ামে তাশরিক এই 5 দিন, মোট 5 দিন, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোটে 5 দিন। প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক মানুষের উপর সালাম ফিরার পরে তাকবীরে তাশরিক একবার উচ্চ স্বরে আদায় করা ওয়াজিব। ফিকহে হানাফির কিতাবের মধ্যে 1-এর অধিক বলা নিষেধ করেছেন। যদি তাসবিহ হিসাবে অন্য সময় কেউ আদায় করে তাহলে আদায় করতে পারবে, তবে নামাজের পরে একবারই আদায় করা হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষের জন্য উচ্চ স্বরে প্রত্যেক নামাজের পর একবার বলা ওয়াজিব এবং মহিলাদের জন্য নিম্ন স্বরে বলা হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই আইয়ামে তাশরিকের সময় যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি এই আইয়ামে তাশরিকের কাজাগুলি নামাজ আদায় করার পর কি সেগুলি বলবে কিনা? ফিকহের কিতাবে এসেছে যে আইয়ামে তাশরিক অর্থাৎ যে তাশরিকটা আমরা তাকবীরটা উচ্চারণ করি, এই তাকবীরের আর কোনো কাজা নাই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজে
মুকিম অথবা মুসাফির, যে ব্যক্তি নামাজ আদায় করেছে ইমামের সাথে এবং ইমামের কিছু রাকাত পেয়েছে, এরকম ব্যক্তিকে মুনফারিদ বলা হয়। এই ব্যক্তি যদি ইমামের সাথে পরিপূর্ণ রাকাত পায়, এবং সে তো বলবেই, এবং কোনো ব্যক্তি মাসবুক যে রাকাত পরিপূর্ণ পায় নাই, তার ওই ব্যক্তির উপরও সালাম ফিরার পরে একবার ওয়াজিব হবে। অন্যথায় এখান থেকে এমন কোনো কাজ পাওয়া গেলে যেইটা হচ্ছে নামাজের বাহির্ভূত কাজ, কোনো ব্যক্তি সালাম ফিরার পরে তার ইচ্ছাকৃতভাবে ওযু নষ্ট করে দিয়েছে অথবা দুনিয়াবি কোনো আলাপ আলোচনা করেছে, তাহলে তার উপর সে তাকবীর ভুলে আর বলতে পারে নাই, তাহলে তার উপর থেকে এটা আদায় হয়ে যাবে, আর ভিন্ন করে আদায় করতে হবে না। অর্থাৎ এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায়, তাহলে কাজা নামাজ আদায় করলে আর তাশরিকগুলি বলতে হবে না। আইয়ামে তাশরিক, এই আইয়ামে তাশরিকের অবস্থাতে আমরা যে বিধানগুলি পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আইয়ামে তাশরিক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিধান। তাকবীরে তাশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের পরে আদায় করতেছেন। নফল, এখন প্রশ্ন আসতে পারে তাহলে নফল আমরা সুন্নত পড়ি, নফল পড়ি, অনেক সময় এই তাশরিকের দিনগুলিতে জানাজার নামাজ আদায় করি, তাহলে এই জানাজার নামাজের পরে তাকবীর বলা যাবে কিনা, জুমার নামাজের পরে তাকবীর বলা যাবে কিনা, ঈদের নামাজের পরে তাকবীর বলা যাবে কিনা। ফিকহের কিতাবে এসেছে সুন্নত, নফল, জানাজার এগুলি হচ্ছে সর্বসম্মতিক্রমে বলতে হবে না, অর্থাৎ তাকবীর বলতে হবে না। জুমার নামাজের পর তাকবীর বলা ওয়াজিব, এবং ঈদের নামাজের পর কোনো ফুকাহে কেরাম বলেছেন সুন্নত, কোনো ফুকাহে কেরাম বলেছে মুস্তাহাব, কোনো ফুকাহে কেরাম বলেছেন লাগবে না। মোট কথা আমরা মুস্তাহাব আমল হিসাবে একবার আদায় করব ঈদের নামাজের পর। যদি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তাকবীর বলতে ভুলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে মুক্তাদির উপর বলা, উচ্চস্বরে বলা ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি তাকবীরে তাশরিকের দিনগুলিতে মাসবুক অর্থাৎ ইমামের সাথে নামাজ বা কিছু অংশ পেয়েছে, কিছু অংশ পায় নাই, বাকি নামাজ আদায় করার পর সে তাকবীর বলবে। এছাড়া তাকবীরে তাশরিক, এবার আসুন আমরা তাকবীরে তাশরিকের মাসআলা জানার পর আমরা কোরবানি সংক্রান্ত, পশু সংক্রান্ত কিছু মাসআলা জেনে নেই, যা হয়তো আমাদের সামনে হাতে সময় আছে যে আমরা পশু ক্রয় করতে এগুলি অনেক প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরবানির ইতিহাস ফজিলত বিস্তারিতভাবে শুনেছি এবং দেখেছি। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু ফিকহে হানাফির অনুসরণ করি, কাজেই ফিকহে হানাফির নির্ভরযোগ্য কিতাব থেকে সবিস্তারে কোরবানির মাসআলা প্রশ্ন উত্তরে উল্লেখ করার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। নাম্বার 1, কোন জানোয়ার দ্বারা আমরা কোরবানি করতে পারবো? কোন কোন জানোয়ার দ্বারা কোরবানি করতে পারবো? এর উত্তর হচ্ছে 4 প্রকারের জানোয়ার দ্বারা আমরা কোরবানি করতে পারবো। 1, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি, উট, গরু, মহিষ, এগুলোর মধ্যে পর্যায়ভুক্ত। এই প্রাণী বন্য বা গৃহপালিত মিশ্রণ প্রজন্মের যদি হয়, তাহলে এর মার দিকে ধর্তব্য। যেমন কোন জানোয়ার কতজনের শরীক হতে পারবে? ছাগল, ভেড়া, দুম্বা এগুলো পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে একা একটা করে কোরবানি দিতে হবে। গরু, মহিষ, উট 7 বা তার কম সংখ্যকের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে, এর অতিরিক্ত হলে জায়েজ নেই। 4 প্রকারের মধ্যে বললাম ভেড়া, ছাগল, গরু, উট, দুম্বা এবং মহিষ গরুর মধ্যে অন্তর্ভুক্ত। এগুলোর বয়সের সময়সীমা কত? গরু, মহিষ 2 বছরের কম না হওয়া শর্ত এবং উট এর বেলায় 5 বছরের কম না হওয়া শর্ত। বাদায়ে সানায়ে কিতাবের মধ্যে এসেছে গরু, মহিষ এবং উট এগুলির 5 বছর, গরু মহিষের 2 বছরের, যদি 1 ঘন্টা সময় 2 বছরের কম থাকে তাহলে ওই জানোয়ার দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যাই
যে আমরা দাঁত দেখে ক্রয় করি, সেটা একটা ভালো দিক। তবে অনেকে মনে করে যে দাঁত না থাকলে বা দাঁত না উঠলে এটার দ্বারা কোরবানি হবে না। এটা একটা ভুল ধারণা। বয়সের সাথে কোরবানির সম্পর্ক দাঁতের সাথে নয়। এমনও জানোয়ার আছে যেটা 3 বছর পরে দাঁত ওঠে, কোনোটার 2.5 বছর পরে ওঠে, কোনোটার আবার 1.5 বছরেই ওঠে। যেমন আমাদের সন্তানগুলিরও, মানুষের সন্তান ওরকম আছে, কোনো সন্তানের 6 মাসে দাঁত জ্বালায়, কোনো মাসের 1.5 বছরে দাঁড়ায়, কোনো সন্তানের আবার 3 মাসেও দাঁত জ্বালায়। এ অবস্থাতে দাঁতের ধর্তব্য নয়, ধর্তব্য হচ্ছে বয়সের। যদি গরুর মালিক বলে এটার বয়স হচ্ছে 2 বছর এবং বাহ্যিক দৃষ্টি থেকে দেখেও মনে হয় তার কথা মিথ্যা নয়, তাহলে ওই জানোয়ার দ্বারা কোরবানি করা জায়েজ আছে। গরু মহিষের বদলে যদি যত মোটা তাজাই হোক, এটা 2 বছরের 1 দিন বা 1 ঘন্টা কম থাকলে এটার দ্বারা কোরবানি জায়েজ হবে না। মোহতারাম হাজরিন, শুধু একটার ক্ষেত্রেই ছাড় আছে। দুম্বা এবং ভেড়া, বকরি এগুলির বয়সের সময়সীমা হচ্ছে 1 বছর। তবে 6 মাসের দুম্বা যদি মোটা তাজার দিক দিয়ে 1 বছরের দুম্বার দলের মধ্যে ছেড়ে দিলে কোনটা 1 বছরের কোনটা 6 মাসের এটা আন্দাজ করা সম্ভব নয়। এরকম দুম্বা দ্বারা 6 মাসের দুম্বার খাতিরে এই মাসালা, অন্য কোনো ভেড়া বা বকরি ছাগলের মধ্যে এই মাসালা নয়। ভেড়া, বকরি, ছাগল এগুলি হচ্ছে 1 বছর বয়স হওয়া অতীব জরুরি, 1 ঘন্টা কম থাকলে হবে না। শুধু দুম্বার খাতিরে একটা মাসালা, যে এইটা 6 মাসের দুম্বা যদি মোটা তাজার দিক দিয়ে 1 বছরের দুম্বার সমতুল্য হয় এবং সেই দলের মধ্যে ছেড়ে দেওয়ার পর যদি কোনটা 6 মাসের আর কোনটা 1 বছরে এটা অনুমান করা না যায়, তাহলে ওই দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কোরবানির জন্য ক্রয়কৃত পশু মরে যায় বা হারিয়ে যায় বা চুরি হয়ে গেল, তাহলে আমরা কি করব? বিত্তবান ব্যক্তি যদি হয়, কোরবানির নিয়তে ক্রয় করা পশু মারা গেলে বা অন্য একটি কোরবানি করা তার উপর ওয়াজিব। গরিবের জন্য ওয়াজিব নয়। কোরবানির পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা অন্য একটি ক্রয় করার পর কোরবানির দিন সমূহের মধ্যে পূর্বটিও পেয়ে যায়, তাহলে মালদারের ক্ষেত্রে, নেশাব পরিপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে তার ইচ্ছা যেটা খুশি সেটা জবাই করতে পারবে। দরিদ্র হলে উভয়টি জবাই করতে হবে, কারণ তার উপর কোরবানি ওয়াজিব ছিল না। কোরবানির নিয়ত করে ক্রয় করলে তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। প্রশ্ন, কোন পশু উত্তম? কোন দিনে কোরবানি করা উত্তম? ভেড়ার চেয়ে দুম্বা উত্তম, ছাগির চেয়ে খাসি উত্তম। যদি দামে এবং গোশতের দিক দিয়ে উভয়টি সমপরিমাণের সমপর্যায়ের হয়ে থাকে, যেমন গরুর 1 ভাগ যদি দামের দিক দিয়ে ছাগলের সমপরিমাণ হয়, তাহলে সর্বসম্মতিক্রমে গরুর 1 ভাগের তুলনায় ছাগলের কোরবানি দেওয়াই হচ্ছে শ্রেয়। কারো কারো মতে উট অপেক্ষায় উটনি, বলদ গরুর চেয়ে গাভী গরু কোরবানি করা হচ্ছে আফজল। প্রথম দিনে কোরবানি করা হচ্ছে উত্তম। পর্যায়ক্রমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতেও কোরবানি করা যেতে পারে। তবে 9 জিলহজ তারিখের দিবাগত রাত্রে কোরবানি করা নাজায়েজ, যেহেতু কোরবানি করার অক্ত হচ্ছে 10 জিলহজ সূর্য উদিত হওয়ার পরে, অর্থাৎ ঈদের নামাজ একটা শর্ত আছে। এই শর্ত আদায় করার পরে পরের দিন যেন 11 তারিখে রাত্রে যদি কেউ কোরবানি করতে চায় তাহলে পারবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকতে হবে যাতে করে জবাই করার সময় রগগুলি পরিপূর্ণভাবে দেখা যায় এবং কর্তন করা যায়। কোরবানির ত্রুটি যুক্ত কোরবানির বিধান কি? কোরবানির জন্য কি কি ত্রুটি হলে কোরবানি করা জায়েজ নেই? মোহতারাম হাজরিন, এর উত্তর হচ্ছে, যেসব জন্তুর দ্বারা কোরবানি জায়েজ নয়, যেগুলো উভয় চোখ বা এক চোখ, জন্মগতভাবে অন্ধ, এমন খোরা যেটি কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, বা কান লেজ কাটা, জন্মগতভাবে কান লেজ বিহীন জন্তু, এমন ছাগল বা যা ঘাস খড়কুটা খায়, চর্মরোগযুক্ত,
হিজড়া অতিরিক্ত দুর্বল, যার বয়সতার কারণে শরীরের হাড্ডির মাংস পর্যন্ত এমন দুর্বল হয়ে গিয়েছে, এমন জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে না। বা যেসব প্রাণীর কান বা লেজ বেশিরভাগ কাটা বা দৃষ্টিশক্তির বাহিরে ভাগ বিনষ্ট, এমন দত্তহীন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যে পশুর স্তনের বোটা কর্তন করা হয় বা স্তন এমনভাবে মালিক দুধ দহন করেছে যার কারণে তার পরিশুর শরীরটা শুষ্ক হয়ে গিয়েছে, এমন অক্ষমতা পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। কাজে অধিক ক্ষমতাবান হওয়ার লক্ষ্যে ঔষধ ব্যবহারের ফলে যার দুধ বন্ধ হয়ে গিয়েছে, এমন জন্তু বা এমন নাপাকি ছাড়া কোনো একটি যন্ত্র বেশি নাপাক খায়, এই যন্ত্র দ্বারাও কোরবানি জায়েজ নেই। তবে উট, গরু, মহিষ এগুলির বেলায় 40 দিন আটকে রাখার পর যদি কোরবানি করে তাহলে জায়েজ হবে। মাসআলা, খাসি শিং ভাঙ্গা বা শিংবিহীন প্রাণী উন্মাদ, তবে ঘাস খড়কুটা ভক্ষণ করে চর্মরোগ আক্রান্ত মোটা তাজা জন্তু কিছু দাঁত বিশিষ্ট ঘাস খেতে পারে সক্ষম, এমন জন্তুর দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? বাদায়ে সানায়ে কিতাবের মধ্যে বলেছে এই সমস্ত পশুর দ্বারা কোরবানি জায়েজ আছে। কোরবানির নিয়তে সুস্থ জন্তু ক্রয় করার পর অসুস্থ হলে কি করবে? আমি বিত্তবান ব্যক্তি যদি কোরবানির নিয়তে সুস্থ জন্তু ক্রয় করে এরপর তা রোগযুক্ত হয়ে যায়, এমন রোগ যার দ্বারা কোরবানি সহি হবে না, তাহলে অন্য একটি কোরবানি করা ওয়াজিব। তবে গরিবের জন্য ওই জন্তুই কোরবানি করতে হবে, বরং প্রথমটি কোরবানি জায়েজ হবে। প্রশ্ন, কোরবানির পশু জবাইয়ের মুহূর্তে ত্রুটি হয়ে গেলে বা পালালে কি করবে? কোরবানির জন্তু জবাই করার মুহূর্তে ত্রুটিযুক্ত হয়ে পালালে যদি তৎক্ষণাৎ ধরা পড়ে তাহলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে কোরবানি করা জায়েজ। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মতে যদি দেরিতে ধরা পড়ে তবেও জায়েজ। ছাগল বা অন্য কোনো প্রাণীকে জবাই করার জন্য শোয়ানোর পরে ছোটাছুটি করার ফলে যদি পা ভেঙে যায় তথাপি তা কোরবানি জায়েজ হয়ে যাবে। কোনো কোনো এলাকায় দরিদ্রের মাঝে মোরগ কুরবানি করার প্রচলন থাকে, এটি সম্পূর্ণ নাজায়েজ এবং ভিত্তিহীন একটি কথা। কোরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয়, তবে কোরবানির উদ্দেশ্যে জবাই করা হচ্ছে নিষেধ, নাজায়েজ। খলাসাতুল ফতোয়া, ফতোয়ায়ে হিন্দিয়া এবং রদ্দুল মুখতার ফতোয়ায়ে শামীর মধ্যে এই মাসআলাটি আছে। মোহতারাম হাজরিন, সময় যত সংক্ষেপ, আমি যে সমস্ত মাসআলাগুলি এখন প্রয়োজন তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাকি কোরবানির ভাগ সংক্রান্ত মাসালা এবং জবেকন্ত মাসালা, গোস্ত সংক্রান্ত মাসালা, চামড়া সংক্রান্ত মাসালা, এগুলো যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় ইনশাআল্লাহ গত জুমায় আলোচনা করা হবে। একটি মাসালা আমি বলবো, ভাগ। আমরা যারা ভাগে কোরবানি করতে চাই, আমরা গরু ক্রয় করার আগেই এগুলি নির্ধারণ করে নিব এবং এমন ব্যক্তি থেকে আমরা বিরত থাকব যে ব্যক্তির কারবার হচ্ছে সুদি কারবারের সাথে লেনদেন অথবা ঘুষের সাথে লেনদেন, এরকম ব্যক্তিকে আমরা ভাগের মধ্যে কখনো নেওয়ার চেষ্টা করব না। ধরেন আমরা 7 ভাগে কুরবানি করতেছি, 7 জনের টাকা হচ্ছে স্বচ্ছ, কিন্তু এক ব্যক্তির টাকা, কিছু টাকা হচ্ছে অবৈধ, তাহলে এই 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা ভাগ নেওয়ার আগে যাচাই বাছাই করে তারপরে ভাগ নেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা ভাগ নেওয়ার সময় অনেকে আমাদের এলাকাতে বা বিভিন্ন এলাকাতে প্রচলন আছে যে আমার বাবার উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু আমার উপর ওয়াজিব। আমি কি করি? আমার বাবার নামের কোরবানি দিই। হ্যাঁ, আমি আমার বাবার নামে কুরবানি দিতে পারবো, তবে আমার ওয়াজিব কুরবানি আদায় করার পর যদি নফল কোনো কুরবানি থাকে তাহলে আমার বাবার নামে দিতে পারবো। অনেকে চায় আমি আমার মৃত বাবার নামে কোরবানি দেবো, এটা হচ্ছে নিজের ওয়াজিব কুরবানির পরে
তারপরে আরেকটি কোরবানি বা ওই কোরবানির মধ্যে আরেকটি ভাগ নিজের বাবা মার নামে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা অনেকেই এভাবে কোরবানি দেই যে শরিক 7টায়, কিন্তু দেখা যাচ্ছে যে একটা শরিক এমন আছে যে 3 ভাই মিলে 10,000 টাকা একত্রিত করেছে বা 20,000 টাকা একত্রিত করেছে। এখান থেকে 7 ভাগ গোস্ত নিয়ে যা বাড়িতে, ওই গোস্ত আবার 3 ভাই 1 ভাগ করে। এরকম অংশ যদি কোনো ভাগের মধ্যে থাকে, সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য কোনো ব্যক্তিকে আমরা নিব যাচাই করে এবং পরিপূর্ণ ভাগে নিব। আর কোনো ব্যক্তির ভাগে 4 আনা পয়সা কম থাকা যাবে না, পরিপূর্ণ হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। এরপর আমরা কোরবানি ক্রয় করব। কোরবানি সংক্রান্ত যে সমস্ত মাসআলাগুলি আছে ইনশাআল্লাহ গত জুমায় আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে কাবলা দিবা সুন্নাত আদায় করে নিই।